খারাপ মৃত্যুর 5টি আলামত আছে, 5টি লক্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে কেউ হয় জান্নাতি, কেউ হয় জাহান্নামী। এই ক্ষেত্রে কীভাবে আমরা বুঝবো যে আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? এইখানে হাদিসের বিভিন্ন বর্ণনায় এবং তাফসীরকারকরা বিভিন্নভাবে গবেষণা করে দেখেছেন খারাপ মৃত্যুর 5টি আলামত আছে, 5টি লক্ষণ আছে। তার মধ্য থেকে 1 নম্বরে হচ্ছে আত্মহত্যা করা। আত্মহত্যাকারী ব্যক্তি, যেই ব্যক্তি যেইভাবে আত্মহত্যা করবে, কেউ যদি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে হাসরের ময়দানে তাকে সেইভাবে কষ্ট দেওয়া হবে। কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে তাহলে হাসরের ময়দানে তাকে সেই শাস্তি দেওয়া হবে এবং এর চেয়ে জঘন্যতম ভয়ানক শাস্তি দেওয়া হবে। সেই জন্য আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে তো যাবেই, ইভেন তাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। পৃথিবীতে থেকে সে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে, আবার এরপরে মৃত্যুর পরেও তার কষ্টের শেষ আল্লাহ তাআলা দিবেন না, তার কষ্ট চিরকাল স্থায়ী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে খারাপ মৃত্যুর 1 নম্বরে লক্ষণ হচ্ছে আত্মহত্যা করে মৃত্যুবরণ করা। 2 নম্বরে হচ্ছে নেশা করতে করতে মৃত্যুবরণ করা। নেশাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। যেই খাবার কিংবা যে দ্রব্য, যেই পানীয় আমাদের স্বাস্থ্যের জন্য, দেহের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, সেই খাবার খাওয়া আমাদের জন্য নিষেধ। বিশেষ করে নেশাদ্রব্য পান করা আমাদের সকলের জন্য নিষেধ। কেননা এটা খেলে পড়ে আমাদের মস্তিষ্ক, আমাদের মাইন্ড, আমাদের মেন্টালিটি ঠিক থাকে না। সেই জন্য এটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। এটা খেতে খেতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে বিনা হিসাবে, তার কোনো হিসাব হবে না, সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে খারাপ মৃত্যুর 2 নম্বর লক্ষণ হচ্ছে সে যদি নেশা করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে এটা হবে 2 নম্বর তার লক্ষণ। 3 নম্বরের লক্ষণ হচ্ছে যদি সে পিতামাতাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু এটাও তার জন্য একটা খারাপ লক্ষণ। পিতামাতা যদি তার জন্য রাজি খুশি না থাকে, তার ব্যবহারে, তার চলনে, তার ভলনে, তার কথায়, তার কাজে কর্মে যদি পিতামাতা যদি তার প্রতি সন্তুষ্ট না থাকে, আর সেই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে কিন্তু সেটাও খারাপ মৃত্যুর একটা অন্যতম লক্ষণ। নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করব পিতা মাতাকে সব সময় রাজি খুশি রাখার। তারা যদি কোরআন এবং হাদিস সম্মত যত কথা বলে, তারা যদি এগুলো সম্মত, কোরআন হাদিস সম্মত বলে, তাহলে মানব। যদি এগুলো থেকে বাহিরে বলে তাহলে আপনি অমান্য করতে পারবেন, তবে বেয়াদবি করা যাবে না। তাহলে খারাপ মৃত্যুর 3 নম্বর লক্ষণ হচ্ছে পিতামাতাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করা। 4 নম্বর খারাপ মৃত্যুর লক্ষণ হচ্ছে স্ত্রীর উপর স্বামী নারাজ হয়ে মৃত্যুবরণ করা, কিংবা স্বামীর উপর স্ত্রী নারাজ হয়ে মৃত্যুবরণ করা। একজন উভয়জনকে যদি খারাপ বলে, একজন উভয়ের উপরে যদি সন্তুষ্ট না থাকে, একজন উভয়কে যদি মাফ করে না দেয়, আর সেই অবস্থায় যদি যে কোনো একজন মারা যাক, সেই অবস্থায় যদি মারা যায়, যদি সে কষ্ট দিয়ে, স্বামীকে কষ্ট দিয়ে যদি স্ত্রী মারা যায়, কিংবা স্ত্রীকে কষ্ট দিয়ে যদি স্বামী মারা যায়, তাহলে উভয়জন কিন্তু খারাপ লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করলো, এবং তার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে সে শাস্তি পাবে। সর্বশেষ 5 নম্বরে হচ্ছে এমন ব্যক্তির মৃত্যু, এমনভাবে মৃত্যুবরণ করা যার মৃত্যুর ফলে সকলে খুশি হয়, আনন্দিত হয়, সমাজের সবাই আলহামদুলিল্লাহ পড়ে। ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ যদি পড়ে, তাহলে কিন্তু এটাও তার খারাপ মৃত্যুর একটা অন্যতম লক্ষণ। এই 5টি লক্ষণ যদি কারো মৃত্যুর পূর্বে ঘটে, তাহলে মনে করবেন ওই ব্যক্তিটা জাহান্নামী, এবং এই লক্ষণগুলো খুবই মারাত্মক এবং জঘন্যতম লক্ষণ। আসুন আমরা সকলে মৃত্যুর প্রস্তুতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমল মজবুত করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, এই খারাপ মৃত্যু থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সবাইকে এই বিষয়গুলো জানিয়ে দেব এবং নিজেরাও ইনশাআল্লাহ এই বিষয়গুলো জেনে সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।